ওম শান্তি। চলুন আজকের আলোচনা শুরু করা যাক একটা বেশ গভীর আধ্যাত্মিক বিষয় দিয়ে। আমাদের কাছে ১৯শে ডিসেম্বর ২০২৫ তারিখের একটা বিশেষ মুরলি রয়েছে। হ্যাঁ। আমাদের আজকের উদ্দেশ্য হল এর যে মূল বার্তা সেটাকে সহজভাবে বোঝা। মানে বিশেষ করে আত্মার যাত্রা, পূর্বনির্ধারিত যে মহাজাগতিক ড্রামা। কসমিক ড্রামা। হ্যাঁ হ্যাঁ, আর এই চক্রের শেষে বাড়ি ফিরে যাওয়ার যে ধারণাটা, আর এর ভেতরে এমন কিছু আইডিয়া আছে যা আমাদের প্রতিদিনের জীবন দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বদলে দিতে পারে। একদম। আর এই মুরলির সবচেয়ে আকর্ষণীয় আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত ধারণাটা হল নাথিং নিউ। নাথিং নিউ। অর্থাৎ নতুন কিছুই নয়। আমাদের জীবনে যা কিছু ঘটছে বা যা ঘটবে তা নাকি আগে থেকেই এক বিশাল মহাজাগতিক নাটকের অংশ। নির্ধারিত। হ্যাঁ, নির্ধারিত। এটা শোনার পর মনে হতেই পারে তাহলে আমাদের স্বাধীন ইচ্ছা বলে কিছু কি নেই? চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। ঠিক এখান থেকেই শুরু করা যাক। মুরলিতে একটা ওয়ান্ডারফুল রহস্যের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ। বলা হচ্ছে এই সম্পূর্ণ সৃষ্টি একটা পূর্ব নির্ধারিত অবিনাশী ড্রামা। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, যিনি এই জ্ঞান দিচ্ছেন সেই পরম পিতাও নাকি এই ড্রামার বাঁধনে বাঁধা। ঠিক। তিনি চাইলেও এর মধ্যে এক চুলও পরিবর্তন করতে পারেন না। এটা তো আমাদের প্রচলিত ধারণার একেবারে বিপরীত। হ্যাঁ, এবং এটাই এখানকার মূল ভিত্তি। এই যে অসীম অবিলাসী ড্রামার ধারণা, এটা আসলে মানুষের মন থেকে কেন বা আমার সাথেই কেন এমন হলো এই প্রশ্নগুলোর বোঝা নামিয়ে দেয়। আচ্ছা। যখন সবকিছুই একটা পূর্বরচিত নাটকের অংশ, তখন তো ব্যক্তিগত অহংকার বা অভিযোগের কোনো স্থানই থাকে না, তাই না? তা ঠিক। মুরলিতে বলা হয়েছে পরম পিতা নিজের কোনো মহিমা করেন না, কারণ তিনিও এই নাটকে তার পাঠ পালন করছেন মাত্র। এটা একটা গভীর নিরহংকারী অবস্থা বোঝায়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই ধারণাটা কি মানুষকে একরকম নিষ্ক্রিয় করে দেয় না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি সবই নাটক হয়, তাহলে আমার আর চেষ্টা করার দরকারটা কি? যা হওয়ার তা তো হবেই। হ্যাঁ, এই প্রশ্নটা আসেই। কিন্তু মুরলি কিন্তু নিষ্ক্রিয়তার কথা বলছে না, বরং বলছে পাঠকে আরও ভালোভাবে পালন করার কথা। আচ্ছা। ভাবুন তো, একজন সেরা অভিনেতা যখন জানেন যে চিত্রনাট্য লেখা হয়ে গেছে, তখন কি তিনি অভিনয় করা ছেড়ে দেন? না, বরং আরও ভালো করে করেন। ঠিক। তিনি তার সর্বোচ্চটা দিয়ে সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলেন। এখানেও ঠিক তাই। ড্রামাকে জানা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং সাক্ষী হয়ে, নির্লিপ্ত হয়ে নিজের পাঠ নিখুঁতভাবে পালন করা। রাগ, দুঃখ, অহংকার ছাড়াই নিজের দায়িত্ব পালন করা। এটাই হলো কর্মযোগ। দারুণ ব্যাখ্যা। তাহলে এই যে ড্রামা বা নাটক, এর পটভূমিটা কেমন? এর শুরু আর শেষ কোথায়? মুরলিতে একটা জিনের গল্পের উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে ওঠানামার। হ্যাঁ, যাকে সিঁড়ি দিয়ে ওঠানামার কাজ দেওয়া হয়েছিল। আমাদের আত্মার যাত্রাও কি অনেকটা সেরকম? ঠিক তাই। ওই উদাহরণটি আত্মার ৫,০০০ বছরের চক্রাকার যাত্রাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। ভাবুন তো, এই ড্রামার ৪টি প্রধান অঙ্ক আছে, অনেকটা ঋতু পরিবর্তনের মতো। আচ্ছা। আত্মারা প্রথমে শতপ্রধান বা সম্পূর্ণ পবিত্র, দৈবী গুণসম্পূর্ণ অবস্থায় থাকে, যা হল সত্যযুগ। তখন তারা যেন সিঁড়ির একদম ওপরে, একদম টপে। হ্যাঁ, তারপর ত্রেতা দাপর হয়ে ৮৪ জন্মের চক্রে ঘুরতে ঘুরতে তারা ধীরে ধীরে পতিত বা তমপ্রধান হয়ে যায়, যা এখনকার কলিযুগ, সিঁড়ির একদম নিচের ধাপে। আর এই কলিযুগ বা নিচের ধাপের বর্ণনা দিতে গিয়ে মুরলিতে বেশ কিছু কঠোর ভাষার প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। এমনকি এমন কথাও বলা হয়েছে যে ১২-১৩ বছরের কুমারীরাও সন্তানের জন্ম দেবে। হ্যাঁ, এই কথাগুলো তো বেশ ভয়ঙ্কর শোনায়। এগুলোকে কি আক্ষরিক অর্থে নিতে হবে? না না, এগুলোকে প্রতীকী বর্ণনা হিসেবে দেখাই ভালো। এগুলো আসলে সমাজের চরম নৈতিক এবং প্রাকৃতিক অবক্ষয়কে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। ওহ, আচ্ছা। যখন আত্মা তার মূল গুণ অর্থাৎ পবিত্রতা থেকে একেবারে দূরে চলে যায়, তখন প্রকৃতির নিয়মও যেন ভেঙে পড়ে। কামকে মহাশত্রু হিসাবে চিহ্নিত করে মুরলি এটাই বোঝাতে চায় যে এই বিকারটাই আত্মার পতনের মূল কারণ, আর এই উদাহরণগুলো সেই পতনের চরম অবস্থাটা তুলে ধরে। বেশ, তাহলে আমরা আত্মার পতনের এই ছবিটা দেখলাম, যাকে রৌরব নরক বলা হচ্ছে। এটা শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে
এখান থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। সবকিছু যদি পূর্ব নির্ধারিতই হয় তাহলে আমাদের কি কিছুই করার নেই? মুরলি এই বিষয়ে কি বলছে? এখানেই তো এই ড্রামার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। যখন রাত সবচেয়ে অন্ধকার হয় তখনই তো ভোরের আলো ফোটে। ঠিক। মুরলি বলছে এই চক্রের একদম শেষে অর্থাৎ কলিযুগের অন্তে যখন সব আত্মা পতিত এবং দুঃখী হয়ে পড়ে তখন স্বয়ং পরম পিতা এই পৃথিবীতে আসেন। তার আসার উদ্দেশ্যই হল পতিত আত্মাদের জ্ঞান দিয়ে পুনরায় পবিত্র করা এবং তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। মুরলিতে পরমপিতা এবং প্রজাপিতা ব্রহ্মা এই দুটো শব্দের উল্লেখ আছে। এই দুজনের ভূমিকা ঠিক কি? এটা একটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি বিষয়। মুরলি অনুযায়ী পরম পিতা বা পরম আত্মা হলেন নিরাকার, মানে তার কোনো শারীরিক রূপ নেই। তিনি আলোর বিন্দু এবং পরম ধামে থাকেন। আচ্ছা। কিন্তু পৃথিবীতে জ্ঞান দেওয়ার জন্য তার একটি মাধ্যমের প্রয়োজন হয়। সেই সাকার বা দেহধারী মাধ্যমই হলেন প্রজাপিতা ব্রহ্মা। পরমপিতা এই সাধারণ বৃদ্ধ মানুষটি শরীরে প্রবেশ করে তার মুখ দিয়ে এই জ্ঞান শোনান। ও, বুঝেছি। তাই জ্ঞান পরমপিতার, কিন্তু মাধ্যম হলেন ব্রহ্মা। এক্স্যাক্টলি। তাহলে পথটা কি? এই জ্ঞান পাওয়ার পর আমাদের কি করতে হবে? কোনো কঠিন যোগ সাধনা বা জটিল আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেতে হবে নাকি? একেবারেই না। আর এটাই এই জ্ঞানের সবচেয়ে সুন্দর দিক। মুরলি বলছে পথটা খুবই সহজ। একে বলা হয় স্মরণের যাত্রা বা ইয়াদ কি যাত্রা। স্মরণের যাত্রা। হ্যাঁ, বলা হয়েছে শুধুমাত্র মামেকাম স্মরণ করো, অর্থাৎ অন্য সব কিছু ভুলে একমাত্র সেই নিরাকার বাবাকে স্মরণ করলেই আত্মার ওপর জমে থাকা জন্মজন্মান্তরের মরিচা পরিষ্কার হয়ে যাবে আর আত্মা আবার শতপ্রধান হয়ে যাবে। এই প্রসঙ্গে মুরলিতে একটি প্রচলিত প্রবাদের উল্লেখ আছে, তাই না? অন্তিমকালে যেমন মতি তেমনিই গতি হয়। হ্যাঁ, এবং বলা হয়েছে যে এই প্রবাদটি ঠিক এই বর্তমান সময়ের জন্য প্রযোজ্য। এর অর্থ হল এই পুরো কল্পের অন্তিম সময়ে আমরা যার স্মরণ করি আমাদের পরবর্তী গতি বা জন্ম সেই অনুসারেই হবে। আচ্ছা। যদি আমরা দেহ এবং দেহধারী সম্বন্ধীদের স্মরণ করতে করতে শরীর ছাড়ি তাহলে আবার এই দুঃখের চক্রে ফিরে আসতে হবে। কিন্তু যদি পরমপিতার স্মরণে থাকি তাহলে আমরা মুক্তিধাম বা জীবন মুক্তিধামে যেতে পারব। তাই এই শেষ মুহূর্তের স্মরণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পথটা শুনতে সত্যি সহজ, শুধু স্মরণ করা। কিন্তু মুরলিতে আবার এক যুদ্ধের কথাও বলা হয়েছে। শাস্ত্রের যুদ্ধের বদলে এক অন্য ধরনের যুদ্ধের কথা। যদি পথটা এতই সহজ হয় তাহলে আবার যুদ্ধ কেন? হ্যাঁ, এটা আসলে কিসের যুদ্ধ? যুদ্ধ শব্দটা শুনলেই আমাদের মনে তলোয়ার বা বন্দুকের ছবি ভেসে ওঠে। কিন্তু এখানে তো অন্যরকম যুদ্ধের কথা বলা হচ্ছে। এই ভেতরের যুদ্ধটা ঠিক কেমন আর এর প্রতিপক্ষই বা কি? হ্যাঁ, প্রতিপক্ষটা কে? প্রতিপক্ষ হল মায়া, অর্থাৎ আমাদের ভেতরেরই 5 বিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। পথটা সহজ, কিন্তু এই প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী। মায়াকে কতটা শক্তিশালী বলা হয়েছে? এতটাই শক্তিশালী যে মুরলিতে উদাহরণ দিয়ে বলা হয়েছে মায়ার ঝড় নাকি 8-10 বছরের পুরনো ভালো ভালো গাছকেও ফেলে দিতে পারে। গাছ মানে? এখানে গাছ বলতে জ্ঞানী আত্মাদের বোঝানো হয়েছে। এর মানে হল দীর্ঘ সময় ধরে জ্ঞানমার্গে চলার পরেও মায়ার আক্রমণ এতটাই তীব্র আর অপ্রত্যাশিত হতে পারে যে বড় বড় মহারথীদেরও স্থিতি টলে যেতে পারে। তাই এক মুহূর্তের জন্য অসতর্ক হওয়ার উপায় নেই। বাবা, এ বিষয়ে মুরলিতে কিছু আকর্ষণীয় গল্প বা উদাহরণও দেওয়া হয়েছে, যেমন গুলবকাবলির গল্প। হ্যাঁ, বা কুমিরের হাতিকে খেয়ে ফেলার মতো উদাহরণ। এগুলো শুনতে বেশ নাটকীয়। আমাদের জন্য একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। এই উদাহরণগুলো আসলে মায়ার কাজের ধরনকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। যেমন গুলবকাবলির গল্পে মায়া বারবার রাজকুমারের জ্ঞানের প্রদীপ নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা। তেমনি আমাদের স্মরণের প্রদীপকেও মায়া নানাভাবে নিভিয়ে দিতে চায়। আমি যখন প্রথমবার এই গল্পটা শুনি আমার মনে হয়েছিল এটা বাচ্চাদের গল্প। কিন্তু পরে বুঝলাম আমাদের প্রতিদিনের জীবনেও মায়া ঠিক এভাবেই কাজ করে। ধরুন, খুব মনোযোগ দিয়ে বাবার স্মরণে বসেছি, আর ঠিক তখনই ফোনের নোটিফিকেশন বেজে উঠল বা পুরনো কোনো অপ্রয়োজনীয় চিন্তা মাথায় চলে এলো। এটাই হলো প্রদীপ নিভিয়ে দেওয়ার চেষ্টা। আর কুমিরের হাতিকে খাওয়ার উদাহরণটা? ওটা আরও গভীর। গজ অর্থাৎ হাতি হল শক্তির প্রতীক।
কিন্তু যখন সে গ্রাহা অর্থাৎ কুমিরের এলাকায় মানে জলের মধ্যে চলে যায় তখন কুমির তাকে কাবু করে ফেলে। তাই তো। এর আধ্যাত্মিক অর্থ হল আত্মা যতই শক্তিশালী হোক না কেন, যদি সে মায়ার এলাকায় অর্থাৎ বিকারের জগতে বা দেহ সচেতনতার মধ্যে চলে যায় তাহলে মায়াটাকে গ্রাস করতে পারে। তাই বলা হয় নিধের আত্মিক স্থিতির বাইরে গিয়ে বিকারের জগতে বেশি ঘোরাঘুরি করা বিপজ্জনক। এই পুরো আলোচনা, এই ড্রামা, আত্মার যাত্রা, মায়ার সাথে যুদ্ধ, এই সব কিছুর মধ্যে সবচেয়ে বিস্ময়কর বা ওয়ান্ডারফুল বিষয় কোনটা? মুরলি কোনটিকে সবচেয়ে আশ্চর্য বলে মনে করে? মুরলীতে বলা হয়েছে সবচেয়ে ওয়ান্ডারফুল ব্যাপার হল একটি ছোট্ট অদৃশ্য প্রায় বিন্দুস্বরূপ আত্মার মধ্যে ৮৪ জন্মের অবিনাশী পাঠ ভরা আছে। ভাবা যায়। এটা সত্যিই এক গভীর তত্ত্ব। ভাবুন, একটি অদৃশ্য বিন্দু, তার মধ্যে ৫,০০০ বছরের এক বিশাল নাটকের সম্পূর্ণ চিত্রনাট্য, প্রতিটি সংলাপ, প্রতিটি দৃশ্য রেকর্ড করা আছে। ওয়াও! এর মানে হল আমাদের পরিচয় শুধুমাত্র এই জীবনের নাম, রূপ, সাফল্য বা ব্যর্থতার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের ভেতরের সত্তা এক বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার। এটা তো দৃষ্টিভঙ্গিকেই বদলে দেয়। তার মানে আত্মা অবিনাশী, তার পাঠও অবিনাশী এবং এই ড্রামাও অনন্তকাল ধরে চলে আসছে। ঠিক তাই। এর কোনো শুরু বা শেষ নেই। সমুদ্র বা আকাশের মতোই এই জ্ঞান আত্মাকে তার ক্ষুদ্র দৈহিক পরিচয়ের ঊর্ধ্বে তুলে এক বিশাল প্রেক্ষাপটে স্থাপন করে। হুম। যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে সে কেবল এই দেহের নাম বা পরিচয়ের নয়, বরং এক অনন্ত অভিনেতা যে প্রতি ৫,০০০ বছর পর পর নিজের পাঠ হুবহু পুনরাবৃত্তি করে, তখন তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। এই একটা ভাবনাই অহংকার এবং হতাশা দুটোকেই দূর করতে পারে। কেন? কারণ সাফল্য আমার পার্টের অংশ, ব্যর্থতাও আমার পার্টের অংশ। আমি শুধু একজন অভিনেতা। তাহলে এই দীর্ঘ এবং গভীর আলোচনা থেকে আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগানোর মতো মূল কোনো দুটি বিষয় আমরা মনে রাখতে পারি। মুরলি এ বিষয়ে কি বলছে? খুব ভালো প্রশ্ন। মুরলির শেষে ধারণার জন্যে মুখ্য সার হিসেবে দুটি বিষয় তুলে ধরা হয়েছে, যা এই পুরো জ্ঞানের নির্যাস। আচ্ছা। প্রথমত, জীবনে যখন কোনো সংকট বা গ্রহের দশা আসে, যখন মনে হয় সবকিছু ভুল হচ্ছে, তখন উৎসাহ হারিয়ে বসে থাকলে চলবে না। পুনরায় পুরুষার্থ করে বাবার স্মরণে থেকে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। হাল ছাড়া যাবে না। একদম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল পতন হলেও আবার উঠে দাঁড়াতে হবে। মুরলীতে বলা হয়েছে এমনকি বিকারগ্রস্ত হয়ে নিচে নেমে গেলেও পুনরায় চেষ্টা করে উচ্চ পদ পাওয়া সম্ভব। এটা এক বিরাট আশার কথা। আর দ্বিতীয়টি? দ্বিতীয়টি হল নিজের স্থিতিকে স্মরণের দ্বারা মজবুত করতে হবে, যাতে মায়ার কোনো ঝড় আক্রমণ করতে না পারে। ৫ বিকার থেকে নিজেকে সামলে চলতে হবে। আর এর উপায়? এর মূল ভিত্তি হল দেহি অভিমানী হওয়া, অর্থাৎ নিজেকে দেহ না ভেবে আমি এক চৈতন্য শক্তি, আত্মা, এই সচেতনতায় থাকা। যখন আমরা এই স্থিতিতে থাকি তখন বাইরের পরিস্থিতি আমাদের ততটা প্রভাবিত করতে পারে না। যেমনটা একজন অভিনেতা চরিত্রের দুঃখে কাঁদলেও ভেতরে ভেতরে জানেন যে তিনি অভিনয় করছেন। আলোচনার একেবারে শেষে মুরলীতে একটি বরদানের কথা বলা হয়েছে, চৈতন্য লাইটহাউস ভব। এর অর্থ কি? এর অর্থ হল একজন জ্ঞানী আত্মা শুধু নিজের উন্নতির কথাই ভাবে না। যখন কোনো আত্মা এই স্মৃতিতে থাকে যে সে বিশ্বকল্যাণের জন্য পৃথিবীতে এসেছে, তখন তার প্রতিটি সংকল্প, কথা এবং কর্ম অন্যদের পথ দেখায়। লাইটহাউসের মতো? হ্যাঁ, সে একটি জীবন্ত লাইটহাউসের মতো কাজ করে, যা নিজের সর্বশক্তির আলো দিয়ে উত্তাল সমুদ্রের দিক হারানো অন্য আত্মারূপী জাহাজদের রাস্তা দেখায়। তার অস্তিত্বই অন্যদের ভরসা দেয়। বাহ, কি সুন্দর ধারণা! আর সবশেষে একটি স্লোগানও রয়েছে, স্নেহ আর সহযোগের সাথে শক্তিরূপ হও, তাহলে রাজধানীতে প্রথম দিকের নম্বর পেয়ে যাবে। হ্যাঁ, এটি ব্যক্তিগত সাধনার পাশাপাশি সম্মিলিত কল্যাণের ওপর জোর দিচ্ছে। এটাই হয়তো আমাদের জন্য আজকের চূড়ান্ত ভাবনার বিষয়। একদম। এই স্লোগানটি মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিকতার পথ কোনো একাকী যাত্রা নয়। ব্যক্তিগত মুক্তি বা উন্নতির পাশাপাশি সকলের প্রতি স্নেহ এবং সহযোগিতার মনোভাব রাখলে তবেই সর্বোচ্চ আধ্যাত্মিক পদ বা স্থিতি লাভ করা সম্ভব। শক্তি এবং স্নেহ, এই দুটোর ভারসাম্যই সাফল্যের চাবিকাঠি। ওম শান্তি।